চুপ করেন ফকির মিসকিন ভাই বোনেরা, কাউ কাউ বন্ধ করেন। এখন আপনাদের সামনে বক্তৃতা রাখবো বিশিষ্ট জনদরদি ব্যবসায়ী জনাব বুরহানুদ্দিন চৌধুরী। আপনারা ডিসিপ্লিন করে বহেন। অদ্ভুত কথা বলিস তুই। এটা কি জনসভা যে আমি বক্তৃতা করব? এত বেশি বুঝিস কেন? স্টুপিড কথা, যা বলি তাই কর। যা দিবেন তাতেই দেন। আপনারা কোনো গন্ডগোল করবেন না, যাবেন, কারণ আপনাদের আমি ভালোবাসি। আব্দুল্লাহ, জি আব্বা স্যার। এই টাকাটা প্লিজ ডিসিপ্লিন করে বহেন, আমি টাকা দিতেছি। কেউ গন্ডগোল করবেন না, নেন ধরেন। আমি আর তোমার মেয়েকে রাখতে পারবো না সারাদিন কোলে কোলে। এখন থেকে তোমার মেয়েকে তুমিই রাখবে। আঙ্কুর সেজে ঘুরে বেড়াবে আর আমি তোমার মেয়ে রাখবো আর কি। ও নো মাম্মি, আমি ওকে কোলে নিতে পারবো না, আমার ড্রেস নষ্ট হয়ে যাবে না। আমি তো মানুষ করিনি তোকে, তোকে বাঁদর বানিয়ে ফেলেছি আমি। পাপি করছে দান খারাপ আর তুমি করছো আমাদের মেন্টাল টর্চার। কি? আমি আমি তোদের মেন্টাল টর্চার করি? আম্মা, আপনি কাঁদবেন না, আপনি কাঁদলে না আমার খুব কষ্ট লাগে। আরে মায়ের চেয়ে মাসির দরদ বেশি। আব্বা স্যার, আপনার খুব সুনাম, চারিদিকে জনদরদি নেতা হিসাবে আপনার নাম ছড়াই পড়ছে আব্বা স্যার। আমি কি পলিটিশিয়ান? সুনামের জন্য দান খয়রাত করি, ভোট পাওয়ার জন্য দান খয়রাত করি? দান খয়রাত করি আমি আল্লাহর ভয়। একটা কথা মনে রাখবি, আমরা সবাই মানুষ, চিরদিন এখানে থাকবো না। দুদিন আগে আর দুদিন পরে তোকেও যেতে হবে, আমাকেও যেতে হবে। আমার এই যে এত বড় বাড়ি গাড়ি এগুলো কিছু কিন্তু আমার সাথে যাবে না। ওই 3.5 হাত মাটির নিচে আমাদের সবার জায়গা। আব্বা স্যার, একটা কথা কই, আপনার ঘরে লোকের কি অবস্থা হইব এটা আমি চিন্তা করে ভাইতাছি না। তোর এত চিন্তা না করলে, আর তুই চিন্তা করে করবি নাকি? হ্যাঁ, আমি একটা জিনিস চিন্তা করে পাই না যে একটা পুরুষ প্যান্ট পরে কানে দূর লাগিয়ে মেয়ে ছেলের মতো ঘুরে বেড়ায়। এটা রীতিমতো একটা অসভ্যতা। এদের তো রীতিমতো লাঠি পেটা করা উচিত। আব্বা স্যার, সারা দেশে তো একই অবস্থা, আপনি কি করবেন আব্বা স্যার? আমি কি করবো না সেটা আমি ভালো, তোর কাছ থেকে আমার বুদ্ধি নিতে হবে। এসব নিয়ে অনেক কিছু করার আছে, এসব নিয়ে তোর না ভাবলেও চলবে, বুঝতে পেরেছিস তুই? জি আব্বা স্যার। এই তুই এগুলো কি পড়েছিস রে? এগুলো কি হাফ প্যান্ট না ফুল প্যান্ট? মা, এগুলো হচ্ছে এখনকার ফ্যাশন। আমি ফ্যাশনে নিয়ে খুশি করেছি? ফ্যাশন কচু আমার ফ্যাশন। তুমি তোমার দান খারাপের কথা রাখো তো। শোনো, তোমার বাবা দান খয়রাত করে বলে তুমি এখনো বেঁচে আছো আর এগুলো পড়ে বেড়াচ্ছ। অসুবিধা না, নাও দাদু ভাই নাও। আমাকে সম্মান দেখাবার জন্য এইটুকু উঠে আবার বসে পড়াটা না করলেও পারে। দাদুকে দাও, দাদুকে দাও। বাপি, তোমার দান খারাপ শেষ হলো? আরে আমি দান সাদকা এগুলো করে বলে আল্লাহ রব্বুল ইজ্জত আমাকে রিজিক দান করে। আর সেই রিজিকের পয়সায় তুমি গলায় এইরকম মোটা চেইন, মাথায় রুমাল বেঁধে সংসেজে ঘুরে বেড়াচ্ছ, আর প্রতিদিন চিকন চালের ভাত, তরি তরকারি, নতুন নতুন মাছ মাংস এগুলো খেয়ে বেড়াচ্ছ। তা না হলে মোটা চাল ভিক্ষে করলেও মিলত না। বাপি, তুমি তোমার কুসংস্কার রাখো, আমি চললাম। বাই, খোদা। তুমি আবার এগুলো কি পড়েছো? মাম্মি, তুমি ওসব বুঝবে না। বলি কি? আম্মা, আমার মেয়েকে আমার কাছে দিন, আমি তো আর কিছু করি না, ও
ওকে না হয় আমিই নেই। তো নিয়ে যাও না কেন, দাঁড়িয়ে আছো কেন? হ্যাঁ যাচ্ছি, আসো মা আসো। নিয়ে যাও। চলো চলো আমরা রুমে যাচ্ছি, চলো চলো চলো। বাপি তুমি তোমার কাজ করো, কিন্তু আমাদের স্বাধীনতায় কোনো রকম হস্তক্ষেপ করবে না, ঠিক আছে? দেখলে তোমার মেয়ে কি বলে গেল, এর নাম স্বাধীনতা? আব্বা স্যার, ইয়াকে স্বাধীনতা বলো না, ইয়াকে বলো বেয়াদবিতা। তুমি কিছু মনে করো না, আজকালকার ছেলে মেয়েদের স্বাধীনতা এরকমই, ও সব ঠিক হয়ে যাবে। আসলে একটা সন্ধি বেদ পেলে পিঠে দুটো বাড়ি মারলে ওকে বুঝিয়ে দিতাম স্বাধীনতার স্বাদ কাকে বলে। স্বাধীনতা তোমাকে না তোমাকে না আই কি তোমাকে না তোমাকে তোমাকে না আজ কবুতরের মতো লাগছে। তোমার নাট বল্টু যে একেবারে ঢিলে গেছে বুঝলাম। না না না, আমার নাটবল্টু তো দিলে হতে যাবে কেন? সত্যি আজ তোমাকে অসম্ভব সুন্দর লাগছে, লাইক ফুল লাইটের মতো, মনে হচ্ছে চাঁদের জোছনার মতো। কেউ যদি আমার প্রশংসা করে তাহলে আমি একদম গলে যাই, ঠিক চাঁদের আলোর মতো গলে যাই। কিন্তু আমি তোমার প্রশংসা করছি না, সত্যি তোমাকে আজ অসম্ভব সুন্দর লাগছে, অসম্ভব। আচ্ছা তুই তো বাসায় আছো, এত সাজগুজে কি দরকার? ঘর জামাই সব সময় ঘর জামাইয়ের মতো থাকবা। এই কথাটা ঘর যাবে বলো না তো। আচ্ছা সব জায়গায় তো ঘরই থাকে নাকি? হ্যাঁ, আর ঘর যাবে বলতে কি মানে এদের কি কোনো স্বাধীনতা নেই? স্বাধীনতা? কিসের স্বাধীনতা? তোমার কোনো স্বাধীনতা নাই। হ্যালো, আমি একটা মিটিং আছে, আমি পরে কথা বলছি, আমি একটা মিটিং আছে, ঠিক আছে পরে ফোন দিচ্ছি। দেখি 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 তোমার মোবাইলটা। তুমি তুমি কার সাথে কথা বলেছো? তুমি মিথ্যা কথা বলো না। তুমি তুমি আমার সাথে মিটিং এ আছো। আরে আচ্ছা তুমি আমার ফোন ধরবে কেন? এগুলো কি? আমি দেখবো তুমি কার সাথে কথা বলেছো, দেখি। আচ্ছা শোনো, কথা বলতে অন কাইন্ড অফ মিটিং নাকি? হ্যাঁ, মিথ্যেবাদী। তুমি কিন্তু কম মিথ্যা কথা বলো না, সারাক্ষণই দেখে বাবা মার সাথে মিথ্যা কথা বলো। কি? আমি মিথ্যে কথা বলি? তোমার জন্য, শুধু তোমার জন্য আমাকে বাবা মায়ের সঙ্গে মিথ্যে কথা বলতে হয়। আচ্ছা বাবা, সব বাদ দাও। শোনো, আমি তোমাকে অনেক 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 ভালোবাসি। তোমার ভাবসাব দেখে তো কোনো ভালোবাসাই প্রকাশ পায় না। বিলিভ মি, লাভ ইউ টু মাচ। রিয়েলি? এত চাপা মেরো না তো। চাপা দেখো, আমি কিন্তু মোটেও চাপাবাজ নই, আমি একজন ভদ্রলোকের মেয়ের জামাই। তুমি একদম ঠিক কথা বলেছো, তুমি ভদ্রলোকের মেয়ের জামাই, নিজে তো আর ভদ্রলোক নও। দেখো, আমি নিজেও কিন্তু একজন ভদ্রলোক। আচ্ছা মা, তুমি একজন ভদ্রলোক। আচ্ছা শোনো, কালকে একটা জমকালো পার্টি আছে, যাবে নাকি আমার সাথে? জমকালো পার্টি? তুমি বললে আমি মঙ্গল গ্রহে যেতে পারি। তাই নাকি? ও সো সুইট। তুমি
আমি জরিনা না, কারিনা। ক্যারিনা আমি আর এই বাসা থাকবো না। তুমি এই বাসায় থাকবে না মানে? কেন থাকবে না? আমি ব্যবসা করতে যাচ্ছি। তুমি কিছুই করতে পারবে না। তুমি শুধু পারবে বসে বসে শ্বশুরের বাড়ির ভাত গিলতে আর পাঙ্কুশ আনতে। আব্বা এভাবে বলবেন না, আমাকে আসলে এবারে কেউ দাম দেয় না। বাপি, তুমি ওকে এভাবে অপমান করতে পারো না। তুই তো প্যান্ট শার্ট পরেছিস, আর 26 সাহেব তো এক এক সময় এক এক ড্রেস পরে, কখনো ছিঁড়া প্যান্ট, কখনো ভালো প্যান্ট। আর এদিকে বিশাল সাহেবের কথা আর কি বলবো, নাম বিশাল, পরেন কিন্তু খুব ছোট, একবার হাফ প্যান্ট পরে বসে আছে। বাড়ি তো নয়, আমার তো মনে হয় একটা চিড়িয়াখানা। বাপি এটাকে হাফ প্যান্ট বলে না, সুপারটা প্যান্ট বলে। আর এটা দাম জানো কত? 3000 টাকা। মাসুমা, তোমার এই ছেলে আর মেয়ে আমাকে ভিক্ষুক বানিয়ে ছাড়বে, আর এসব করছে সব তোমার জন্য। আমি কি তোমার ছেলেকে শিখিয়ে দিয়েছি হাফ প্যান্ট পরো, ছেঁড়া প্যান্ট পরো, কানের দুল পরো, হাতে চুড়ি পরো? সব দোষ আমাকে দাও, তুমি নিজে কিচ্ছু করতে পারো না, সব দোষই হচ্ছে আমার। বাপি, তুমি কেন বুঝতে পারছো না? আমরা হচ্ছি মডার্ন ছেলে মেয়ে, তাছাড়া আমরা সময়ের সাথে তাল মিলিয়ে চলছি। বাপি তুমি মান্দাতা আমল স্টাইল ছেড়ে দাও তো, তুমি হচ্ছে ব্রিটিশ আমল। তুমি ব্রিটিশ বলে আমরা তো ব্রিটিশ নই, আমাদের একটা কমন সেন্স আছে। আচ্ছা, তোমাদের কমন সেন্স আছে? তাহলে ভালো করে শুনে রাখো, কমন সেন্স ইজ এ সেন্স হুইচ ইজ ভেরি আনকমন। প্লিজ প্লিজ তুমি রাগ করো না। রাগ করবো না তো কি করবো? হোয়াট দ্য হেল ইউ আর টকিং অ্যাবাউট? আজ থেকে 40 বছর আগে মুক্তিযুদ্ধে গিয়েছি, মুক্তিযুদ্ধ করেছি, দেশ স্বাধীন করেছি, এসব দেখার জন্য নয়। ইন টাইম আমি তোমাদের দেখিয়ে দেবো একজন মুক্তিযোদ্ধা কত দূর যেতে পারে, কত দূর এগোতে পারে। ডান্স করো বেবি, চলো ডান্স করি। ডান্স 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 ডান্স। আপা, এই দরিনা কোন দিন বল? আপা, দরিনা না, কারিনা বেন। ডান্স করো। আপা, আপনি কি মনি ম্যাডামকে মাইনে ফেলাইবেন? হোয়াট? আমার বেবিকে আমি ডান্স করাবো না মেরে ফেলবো, সেটা কি তোর কাছে জিজ্ঞেস করতে হবে? জোর করে নাচাইতেছেন, মরি ম্যাডাম গায়ে না গেছে। আহারে শিশু বাচ্চা। মামুনি ডান্স করো, ডান্স ক্যারি অন বেবি, ডোন্ট ক্রাই বেবি, ডান্স 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 ক্যারি অন। নে ওকে মাম্মির কাছে নিয়ে যা। ওয়ালাইকুম আসসালাম। আপনি? আমার নাম সুবাহা, আমি আপনার পাশের গলিতেই থাকি, আই মিন প্রতিবেশী। হ্যাঁ, সে বুঝলাম। আমি এখন অফিসে যাচ্ছি, কিছু বলার থাকলে বলুন। আমি খুব বিপদে পড়ে আপনার কাছে এসেছি। কি হয়েছে? আমার স্ত্রী গত 15 দিন যাবৎ হাসপাতালে ভর্তি। 15 দিন হাসপাতালে? কি হয়েছে? পেটে টিউমার হয়েছে, 2-1 দিনের মধ্যে অপারেশন করাতে হবে। তার জন্যে আমাকে কি করতে হবে বলুন? অনেক টাকার প্রয়োজন, এতদিন টেনে টুনে চালিয়েছি, আর পারছি না। হ্যাঁ ভাইজান, শুনেছি আপনি অনেক দয়াবান, আমাকে একটু হেল্প করুন প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি অপারেশনের ব্যবস্থা করুন। টাকা যত লাগে সে দায়িত্ব, আমি সব ব্যবস্থা করব। চলো। তোমাকে, তুমি না চাঁদ, না না না, চাঁদের চেয়ে অনেক 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 সুন্দর। চাপা মারার জায়গা পাও। চাপা চাপা চাপা, আমি চাপা মারি। শুনো,
তুমি আমার সম্পর্কে খুব ভালো জানো না, বুঝছো? এখানে তুমি চাপাবাজি করছো। আমি সিরিয়াস বলছি, তুমি চাঁদের চেয়ে অনেক সুন্দর। আচ্ছা, আজ তোমার কি হয়েছে বলো তো? কই কিছু হয়নি তো। বিয়েটা কবে হচ্ছে? বিয়ে একটু ধৈর্য ধরো। চলো কক্সবাজার যাই, সমুদ্র পাড়ে ঘুরবো, তুমি আর আমি, শুধুই তুমি আর আমি। আগে বিয়েটা হোক। শোনো, আগে বিয়ে তারপর হানিমুন, তাই না? চলো ওদিকটা ফুচকা ফুচকা খাও। এই জরিনা বেগম এত ভাঙে মাছ আজকে ওই বেটা কেয়ারটেকার আব্দুল আলী, আমি কি তোমার মতো ল্যাভেন্ডিস? ও আরেকখান কথা, আমাকে কারিনা বলে ডাকবা, তা নাহলে তোমার লগে কোনো কথা নেই। কারিনা যেই নাম সুন্দর চেহারা তার নাম রাখছি কারিনা। তোমার মতো সুন্দরী লোক কথা নাই কইলে কি হইব? এত ড্যামাক দেখাইও না। কি আমি সুন্দরী না? অবশ্যই আমি সুন্দরী, 100% সুন্দরী। সুন্দরী গো দেমাগ থাকবো না তো তোমার মতো টাকু গো দেমাগ থাকবো? কি আমি টাক্কু? তুমি আমার এত বড় কথা কইলা? হ্যাঁ, মাইয়া মানুষ হলি সুন্দরী হয় না, একবার আয়নায় নিজের চেহারাটা দেখে আসো। দেখ হাসতে হইব না, এই যে দেখতেছি আমি কম সুন্দরী? কিলো হাসো, মুখে সিরাই ভিজাই রাখছো কে? আব্দুল ভাই আমার কেউ পছন্দ করে না, তাই নিজেরই কারিনা বানাইছি, নিজে নিজেই সুন্দরী সাজি, মনে শান্তি লেগা কও, তা নাহলে বাঁচুম কেমনে? তুমি সুন্দরী হওয়ার না হও তাতে আমার কোনো মাথা ব্যথা নাই। আসলে তোমার মনটা খুব ভালা, তোমার মনটা পাইলেই আমার চলবো। সত্য কইতাছ আব্দুল ভাই? ও কারিনা, আমার কারিনা, সত্য কইতাছি। চলো যাই, আব্বা স্যার আপনার টাকা আমার, আব্বা স্যার। কি করছো জানতা? তুমি আজকে মনে হয় তুমি খুব হ্যাপি মুডে আছো। আজ আমি প্রচন্ড রকম হ্যাপি। কেন? তোমার জন্য ছোট্ট একটা গল্প। দেখতে তো অনেক সুন্দর, নিশ্চয়ই অনেক ভালো হবে। হ্যাঁ, বুঝতে হবে না? কালকে রাত তারপর বলো কোথা থেকে এনেছো? বাণিজ্য মেলা থেকে। কি তুমি আমাকে রেখে একা একা বাণিজ্য মেলায় গিয়েছিলে? তোমার সাথে কে ছিল বলো? হ্যাঁ, আমার সাথে কে যাবে? জাস্ট আমি একাই গিয়েছিলাম। তাহলে আগে আমাকে বলোনি কেন? মনটা ভালো ছিল না। তাছাড়া একটা বিজনেসের কথাবার্তা চলতেছিল, নতুন একটা বিজনেস, এক্সপোর্ট ইম্পোর্টের আর কি। আচ্ছা বলো, এই হঠাৎ করে আমার জন্য বডি স্প্রে আনতে গেলে কেন? শোনো, এই বডি স্প্রেটা আমরা সিঙ্গাপুর থেকে ইম্পোর্ট করছি। ঘ্রাণটা দেখলাম খুবই সুন্দর। তুমি যদি এটা গায়ে থেকে বাইরে যাও না, সিঙ্গারা দেখো তোমার হচ্ছে গুড়গুড় গুড়গুড় করবে। তাহলে তো তোমার একা হয়ে যাওয়ার একটা ভয়ও আছে। কি না ম্যাডাম, তুমি ছিলে, তুমি আছো, তুমি থাকবে। তুমি আমাকে নিয়ে এত ভাবো। আচ্ছা ঠিক আছে, আজ থেকে আমি তোমাকে আর কখনোই ঘর জামা বলে খোটা দেব না। সত্যি বলছো? হ্যাঁ গো, সত্যি বলছি, সত্যি সত্যি সত্যি। ওয়েল, শোনো, আগামীকালকে তোমাকে নিয়ে আমি বাণিজ্য মেলা যাবো। আগামীকালকেটা আগামীকালকে হবে। চলো এখন আমরা ডান্স করবো। আবার ডান্স? ইয়েস, আসো, কাম অন। ও চমক ছেলে। মাসুমা, এদিকে এসো। এটা কি বাড়ি না ডিস্কো বার? আরে ছেলে মেয়েকে শুধু আমার একারই, তোমার নয়? তোমার জন্য, তোমার জন্য এই অধপতন। তোমার আশকারা পেয়ে পেয়ে ছেলে মেয়ে দুটো নষ্ট হয়ে গেছে। তখনই বলেছিলাম ছেলে মেয়ে দুটোকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করো না, বাংলা স্কুলে পাঠাও। তুমিও হুটহাট করে ইংলিশ স্কুলে ভর্তি করে দিয়েছিলে, আর এখন হয়ে গেল আমার দোষ। আরে বাপুরে, একটা কথা বুঝতে চেষ্টা করো। এই বাংলাদেশের বাইরে গেলে কেউ ইংরেজি ছাড়া কথা বলে না।
ইংলিশ মিডিয়ামে ভর্তি হয়েছে ভালো, কিন্তু ইংরেজি পড়ে পড়ে যে এত বড় বাদুর হবে এটা আমি ভাবতে পারি। এই দেখো, বারবার তুমি নিজের ছেলে মেয়েকে মাদর বলো না। আরেকজন হচ্ছে আমার মেয়ের জামাই, উনি মানুষ তো না, একটা আস্ত বাঁদর, কতক্ষণ পর পর দাঁত খেঁচানি মারে। এই বাঁদরটাকে তুমি আমার সংসারে এনে ঢুকিয়ে দাও। আমি আগে বলেছিলাম আমার ঘর জামাইয়ের দরকার নেই। বাহ বাবা, এটাও আমারই দোষ। কেন মেয়ের বিয়ের সময় তুমি বারবার বলনি আমার একটি মাত্র মেয়ে, তো শ্বশুর বাড়ি যেতে দেবো না? সেই জন্য আমি আপনার কাছে ক্ষমা চাইছি। আপনি ক্ষমা সুন্দর দৃষ্টিতে আমাকে ক্ষমা করে দেবেন, কারণ আমার তখন জানা ছিল না যে এই বাঁদরটা একটা বিরাট হনুমানে পরিণত হবে। কারিনা, বাবুর দুধ রেডি কর, আমি আসছি। আন্টি আমি কইছি না, আমি সারা ঘর খুঁজছি। তাই এবার আমার মাথাটা না দারুণ ব্যথা করছে। কেন ব্যথা করছে? চিন্তা করতে করতে ব্যথা করছে। আমি তোমার মাথা টিপে দিই। ইস, তোমরা আমাকে কত ভালোবাসো। তোমাদের একটা কথা বলি, তাজ তন্ময়, তোমরা কিন্তু খবরদার বিশালদের মতো হবে না, বুঝতে পারছো? আমরা আঙ্কেলের মতনই হব। বিশাল আর আফরিনের জন্য মনটা আমার খুব খারাপ। আমি যে কি করব ভেবে উঠতে পারছি না। আমি ওদের নিয়ে এত চিন্তায় আছি, নাতনিটাকে নিয়েও চিন্তা করছি। বুঝতেই পারছি না কি হবে আমাদের। তোমরা ভালো থাকো, বুঝতে পারছো? বিশালের মতো হবে না। আন্টি আমিও আঙ্কেলের মতন হব। তোমার মনটা সত্যি বিশাল। তাহলে তুমি বলতে চাও আমার নামের সাথে একটা যুক্তি আছে, রাইট? রাইট। আচ্ছা, তুমি আমাকে নিয়ে কি ভাবো? তোমাকে নিয়ে আমি আমার ঘরে লাল টুকটুক বউ ভাবি। চলো তাহলে বিয়ে করে ফেলি। এখন না, লেখাপড়াটা শেষ করি তারপর। কেন? আমার হবু শ্বশুরের তো বিশাল ব্যবসা, অসুবিধা কোথায়? আরে বাবাকে নিয়েই তো অসুবিধা, ওয়েট অ্যান্ড সি। শোনো বিশাল, লাভ ফরএভার। তোমাকে ছাড়া আমি অর্থহীন। সত্যি তুমি আমাকে এত ভালোবাসো, তোমার ভালোবাসায় আমি স্ট্রেঞ্জ হয়ে যাচ্ছি। তোমাকে দেখলে আমার হার্টবিট হয়। হার্টবিট হয়? হার্টবিট হয় কেন? কারণ তুমি আমার জীবনের ফার্স্ট অ্যান্ড লাস্ট লাভ। ইউ আর গ্রেট লাভার।
আরে বাবা বায়নার টাকা দরকার দিয়ে দাও না। কত যাচ্ছে? 50 লাখ টাকা। আরে সামনে 50 লাখ টাকার জন্য আমাকে ফোন দিতে হয় নাকি? বাবা দিয়ে দাও, আমার ফোন দিও না তো। 50 লাখ টাকার উপর দিতে আমাকে ফোন দিও। আচ্ছা, কি আজব দেখেন তো, সামনে 50 লাখ টাকা দিবে, এটার জন্য আমাকে ফোন দিতে হয় নাকি? ভাই বিদেশ গিয়ে এত টাকা কামাই করছি, আমার কাছে মানে টাকাই মনে হয় না। বাংলাদেশ থেকে যখন গেছি তখন আমার কাছে কি ছিল? কিছু না, সেম একটা সুটকেস নিয়ে বিদেশ গেছি। আর এখন দেখেন, গুলশান আমার একটা বাড়ি আছে, তারপর হচ্ছে বর্ণালীতে আমার একটা বাড়ি আছে, ধানমন্ডিতে প্রায় 50% কাজ শেষ। একটা ফ্যাক্টরির জন্য 50 টাকা, এটা ব্যাপারই না। কি করবো আমি বাংলাদেশে বিদেশ যাবো? আচ্ছা, কত টাকা কামাই করবো বাংলাদেশে? এই 30-40 হাজার টাকা। 30-40 হাজার টাকা? আরে ভাই, আমি আমার কাজের ভরে 20,000 টাকা স্যালারি দিই, 5টা কাজের ভরে। কি বলেন, বিদেশে এত টাকা? কাজ করে বাংলাদেশের থেকে কোনো লাভ নেই, বিদেশ যাবে। আচ্ছা, কোন দেশ আপনার পছন্দ বলেন তো? আমার তো মালয়েশিয়া পছন্দ। মালয়েশিয়া? আরে ব্যাপারই না। ভাই আপনি কই? আপনি আমি খুঁজতেছি। আরে আমার ফ্লাইট কবে? ব্যাপারটা খোলাসা করে কম। সব বিষয় কি সব জায়গায় বলতে পারিনি? তুই আসলে বোকা হয়ে যাচ্ছ ধীরে ধীরে। ভাই আপনি একটু বসেন, আমি জাস্ট ওর সাথে কথা বলে আসতেছি। হ্যাঁ জি মামা, আসতে টাকা দিন। হ্যাঁ আচ্ছা চল চল। অ্যাকশন। আচ্ছা শোনো, যতটা তাড়াতাড়ি সম্ভব তোমার চাকরি হয়ে যাবে। হ্যাঁ ভাই, আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করেন, আমার বিদেশে যাইতে হইব। বিদেশ যাবে বেশ ভালো কথা, কিন্তু বললেই তো আর বিদেশ যাওয়া যায় না, সেজন্য টাকা প্রয়োজন। আচ্ছা, তোমাকে যে অ্যাডভান্সের কথা বলছিলাম, ওটাকে নিয়ে এসো। সেইটা আনছি, আমার অনেক টাকা কামাই করবো, বিদেশ গিয়া নোট কামামো, ব্যাংকে জমামো, এটাই আমার স্বপ্ন। সেটা তো বুঝতে পারছি। তুমি কোনো ধরনের টেনশন করো না, তুমি একদম কোটিপতি হয়ে যাবে। কোটিপতি? আমার এই স্বপ্নের টাকার লাগে অনেক অপমান করছে, এবার স্বপ্নের টাকার বিছানা শুয়ে রাখি। তুমি সত্যি বলেছো, মেয়ে মানুষের অপমান সহ্য করা যায় না। আচ্ছা, তোমাকে কিন্তু আমি সৌদি পাঠাচ্ছি। সৌদিতে গিয়ে তুমি রিয়েল শুধু মানে রিয়েলের মধ্যে শুয়ে থাকবা তুমি। আর তোমার চাকরিটা হচ্ছে কি জানো নাম? ডিসি। আর তোমার চাকরি তো ডিসি চাকরি। টিসির চাকরি দিবেন? হ্যাঁ, আমার টিসির চাকরি? ভাই এখনই 50,000 টাকা পান, বাকিটা ফ্লাইটের সময় দিব। ঠিক আছে, কিন্তু এখানে 50,000 টাকা আছে তো? এখনই ব্যাংক থেকে উঠে আনছি ভাই আপনার লাগে। তোমার কথা বিশ্বাস করি। আচ্ছা, তুমি কোনো ধরনের টেনশন করো না। ভাই আমার অনেক কষ্টের টাকা। কোনো টেনশন নেই, আমরা তো জানি যারা বিদেশ যায় তারা তো স্বইচ্ছা যায় না, খুব কষ্ট করে টাকা অর্জন করে যায়। আচ্ছা শোনো, আমি আমার খুব দ্রুত একটা কাজ করে গেছে, আমি চলে যাচ্ছি। তুমি কাপড় চোপড় কিনে সব কিছু বুঝাও, সবার কাছ থেকে বিদায় নিয়ে নাও, আমি তোকে ফোন দিলে চলে আসবো। ভাই হাজার পেতেছেন? কোনো টেনশন নাই, ঠিক আছে? গেলাম। হ্যাঁ ওকে ভাই, আচ্ছা, আসসালামু bye. আলাইকুম। না না, ওসব নিয়ে আমাদের ভাববেন না। আমি সব ব্যবস্থা করে দেবো। আম্মা সকালবেলা হয়ে গেছে। কি হয়েছে জরিনা? আফা দুলাভাই না খায় কি জানি খায়, গন্ধ করে, হেলিকা মনি ম্যাডাম দৌড়ে চলে আইছি। শুনলে মাসুমা, এই মেয়েটির কাছে আমার বাড়ির অবস্থাটা শুনলে, আমার বাড়িটাকে ওরা বারবার চালিয়েছে। আজ ওইটা একদিন কি আমার একদিন, হয় ওরা এই বাড়িতে থাকবে, নয়তো আমি এই বাড়িতে থাকবো। আজ আমি ওদের মেরেই ফেলবো। ইস, কি প্যাট যে লাগাচ্ছিস তুই? দে দে আমার কাছে দে, দে। ওকে আমার কাছে। না না দাদু ভাই, তোমাকে আমি কোনোদিন নষ্ট হতে দেব না, তোমাকে আমি বুকে আগলে রাখবো। আব্দুল, আব্দুল, আরে শিশু করে দিলে? জরিনা, একটা প্যান্ট নিয়ে যা। জোরে না না আম্মা, তারি না। ফাজিল কোথাকার, খালি প্যাঁচ লাগাস। আম্মা আমার কিছু, আমার দুলাভাই মনি ম্যাডামকে নষ্ট করে বানাইতেছে। আবার গিয়ে সে কাপড়টা বদলাতে হবে। যা তাড়াতাড়ি একটা প্যান্ট নিয়ে তাড়াতাড়ি। এই আব্দুল! জি আব্বা স্যার। এই যে বিশাল আফরিন আর সাব্বিরকে ডাক। ডাক কোথায়? যাইতেছি আব্বা স্যার। আজ বাপি এই যে আয়, আমার সামনে আয়। আমি 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 এখন এই বাড়িতে বেঁচে আছি,
তোরা এই বাড়িটাকে কি বানাতে চাস? কি বানাতে চাস তোরা এই বাড়িটাকে? কি পেয়েছিস তোরা? আজ আমি তোদের মেরেই মারছো কেন? কি কারণে তুমি ওকে মারছো? তোর ছেলে মেয়ে নষ্ট নষ্ট হয়ে গেছে, তার জন্য মারতে হবে? বাপ্পি তুমি এটাকে নষ্ট হওয়া বলছো কেন? বাপি, আমরা যা করছি বর্তমানে এভাবেই সবাই চলে। বাবা আপনি এত উত্তেজিত হচ্ছেন কেন? ঠান্ডা মাথায় সমাধান করা যায়। কিন্তু ঠান্ডা মাথায় কিভাবে সমাধান করবে? বলো তোমরা কি বলতে চাও? একদিন আমরা আপনাদের স্টাইলে চলি, আর একদিন আপনারা আমাদের স্টাইলে চলেন। তাহলেই বোঝা যাবে তোমাদের স্টাইল ঠিক না আমাদের স্টাইল ঠিক। ইয়েস বাপি, আমরা তোমাকে চ্যালেঞ্জ করতে চাই, আমাদের সংস্কৃতি ঠিক না তোমাদের সংস্কৃতি ঠিক? মা বাবার সঙ্গে চ্যালেঞ্জ করা অন্যায়, বেয়াদবি। আমি কি তোদের পেটে ধরেছিলাম বাবা মার সঙ্গে চ্যালেঞ্জ করার জন্যে? চুপ করো মাসুমা। আমি তোদের সবাইকে চ্যালেঞ্জ করলাম, তোদেরকে আমাদের সংস্কৃতিতে ফিরে আসতেই হবে। আজ হোক কাল হোক, হাজার বছরের বাঙালি সংস্কৃতি তোদের মধ্যে ফিরে আসবে, এটা আমি তোদের চ্যালেঞ্জ করছি। তাহলে বাবা আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করলাম। বাপ্পি তাহলে এই চ্যালেঞ্জে আমরাই গেইন করব। এসো ভাইয়া। আসি বাবা। বাপি বাই। হ্যালো শিমরান, হাই। কি ব্যাপার আফরিন, বিশাল এই অবস্থা কেন? তোমরা কি ভালো হয়ে গেলে নাকি? চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ? হ্যাঁ শিমরান, আমরা বাবা মায়ের সঙ্গে চ্যালেঞ্জ করেছি বর্তমান আর অতীত লাইফস্টাইল নিয়ে। এই কাজটা তোমরা একদম ঠিক করোনি। বাবা মার সাথে চ্যালেঞ্জ করা একদম উচিত হয়নি। চ্যালেঞ্জটা হলো একাল আর সেকাল। মাত্র 24 আওয়ার্সের জন্য। ঠিক আছে, যেহেতু তোমরা চ্যালেঞ্জ করেই ফেলেছো, তাহলে আমি তোমাদের দলেই। থ্যাংক ইউ। চ্যালেঞ্জের বিষয়টা হচ্ছে বাবা মায়ের জেনারেশন ঠিক না আমাদের জেনারেশন ঠিক। মাস্ট বি আর সাকসেস। সময়ই বলে দিবে কারা জিতে কারা হারে। অবশ্যই আমরা জিতবো। ভেরি ইন্টারেস্টিং সাবজেক্ট। আরে কোথায় গেলে? তাড়াতাড়ি এসো। আজকে ওদের খুব সুন্দর লাগছে তোমাকে। ভেরি নাইস। লজ্জা লাগছে, হ্যাঁ, লজ্জা লাগছে। লজ্জা লাগছে? লজ্জা লাগলে তো হবে না। আর এই যে এটা ইন করার নাই, ইন করে নাও। আমি না এই পোশাকে বাইরে যেতে পারবো না। আরে বাইরে যেতে না পারলে আমি ওদের চ্যালেঞ্জ করেছি, ওদের সঙ্গে চ্যালেঞ্জ আমাদের হেরে যেতে হবে। যেতে পারবো না বললে তো হবে না। তোমার ছেলে মেয়েদের শিক্ষা দেবার জন্যই আমরা এই পোশাকে এইটা করেছি। ওদের শিক্ষা হবে না, ওদের লজ্জা কি জিনিস ওরা জানেই না। দেখবে এইবার ওরা ওদের ভুল বুঝতে পারবে। ডিসকোর নানা আমি আর তুমি ডিসকোর নানি। আমি চাই ওদের ভুল ওরা বুঝতে পারে। অবশ্যই বুঝতে পারবে মাসুমা। একটা কথা মনে রেখো, বাপ মার দোয়া সব সময় তার সন্তানের উপর থাকে। আমাদের দোয়ার কারণে ওরা একদিন নিশ্চয়ই ওদের ভুল বুঝতে পারবে। তোমার কথাই যেন ঠিক হয়। হবে না মানে কি? ওর বাপ শুদ্ধ হবে, আমাদের কথাই ঠিক হবে। এখন কোথায় যাবে? ডিসকো ক্লাবে। কোনদিন তো যাওনি, এবার চলো আমার সাথে। গেলে দেখবে ওখানে কি হচ্ছে, কত রকম তামাশা। ওগুলো দেখে তুমি বুঝতে পারবে দুনিয়াটা কিভাবে সমাজে ছিঁড়ে যাচ্ছে।
আমার পরিবর্তন দেখে খুব ভালো লাগছে। জি আঙ্কেল। দেখতে হবে না কার ছেলে তুমি। তোমার বাবা একজন পরোপকারী বড় মনের মানুষ। জি আঙ্কেল, আজ আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমরা কি ভুল করছি? যেখানে যাই সেখানে বাবার সুনাম শুনি, তাহলে কি বাবার জেনারেশনের প্ল্যান ঠিক? না, আমি আর ভাবতে পারছি না। কি ব্যাপার? আমি সেই কখন থেকে একা একা বক বক করে যাচ্ছি, তুমি তো কোনো কথাই বলছো না। কোথাও থেকে মাইর খেয়ে আসছো নাকি? আরে কি সব আবল তাবল বলছো? কোথা থেকে মাইর খেয়ে আসবো? তোমার মাথা খারাপ হয়ে গেছে। আজ তোমাকে দেখে মাইর খাওয়া লোকের মতো মনে হচ্ছে, তো তাই বললাম আর কি। না, সেরকম কিছুই না। চলো না, আমরা আব্বা আম্মার স্টাইলে চলি। এজন্যই বুঝি তোমার মন খারাপ। আব্বার কত শোনাম, মানুষ বলা বলি করে, ভালো মানুষের ঘরে ছেলে মেয়ে এসব কি করে, কি পড়ে। তোমাকে আমি বারবার বলেছি এরকম বাইরের লোকের কথায় কোনো কান দিবা না। আর কি বলে জানো? কি বলেছি বলো? বলে চৌধুরী সাহেব ঘরে একটা ভাঁজামা নিয়ে আসছে, সেটাও নাকি মানুষ না। তাহলে এখন আমাকে কি করতে হবে? শোনো, টাকা পয়সা নিয়ে আমরা অন্য কোনো বাসে গিয়ে উঠি। না না বাবা, এই বাড়ি ছেড়ে আমি কোথাও গিয়ে থাকতে পারবো না। তাছাড়া এখানে আমার জন্ম হয়েছে, আর আমি বাবা মাকে ছাড়া একদিনের জন্য কোথাও গিয়ে থাকি না। সবই তো বুঝতে পারছি, কিন্তু মানুষজন আমাকে খুব খারাপ বলে, কথা কথা বলে আমি ঘর যাবে। ঠিক আছে, তুমি বসো, আমি তোমার জন্য চা নিয়ে আসি। বুঝলে মাসুমা, আমাদের সংসারের গল্পটি শেষ হলো, নহে গাছটি মূল। মা, বাবা, ও পাটি একটু এগিয়ে দাও। বাবা, আমাদের মাফ করে দাও। আমরা তোমাদের সঙ্গে চ্যালেঞ্জ করেছিলাম, অন্যায় করেছি। আজ বুঝতে পারছি তোমাদের স্টাইলটাই আদর্শের স্টাইল। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি বাবা। বাবার কাছে সন্তানের কোনো দোষ নেই। সন্তানকে ভালোবাসে বলে তাকে শুধরে নেয়, শুধরাবার চেষ্টা করে। তোরা যখন তোদের ভুল বুঝতে পেরেছিস, আজ আমার সবচেয়ে খুশি আমার বুকে মা, তুমি আমাকে মাফ করো মা। আমি তোমার মতো আদর্শ মা হতে চাই, যে মা সন্তানের কষ্টে কষ্ট পায়, সন্তানের সুখে সুখী হয়। আমি যেন সেরকম মা হতে পারি। আমি কিছু দোয়া করি মা। বিশাল, মেয়েটিকে বাবা, ওর নাম সিমরান। তোমার সঙ্গে ওর কোনো অ্যাফেয়ার আছে? জি বাবা। শিবনাথ, তুমি আমার বিশালকে ভালোবাসো? তুমি কি জানো, আমি একটা আদর্শে বিশ্বাস করি। আমার বিশাল, আমার মেয়ে, সে আদর্শকে বিশ্বাস না করে আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল। আজকে বিশাল স্বীকার করেছে আমার আদর্শই সত্যি, আমার আদর্শই আসল আদর্শ। তুমি কি সে আদর্শে বিশ্বাস করো? সিমরান, তুমি যদি আমাকে ভালোবেসে থাকো, তাহলে আমার বাবার আদর্শকে বিশ্বাস করতে হবে। তা নাহলে থ্যাংক ইউ, গুড বাই।
ঈশান, তোমাকে পাওয়ার জন্য আমি সব কিছু করতে পারি, কিন্তু তোমাকে হারাতে পারবো না। থ্যাংক ইউ। এই আপনি সাব্বির কোথায়? বাবা ও গত রাতে বাসায় ফিরে যায়। হ্যাঁ? তাছাড়া ওর মোবাইলটাও বন্ধ পাচ্ছে। সে কি করে? মোবাইলও বন্ধ, বাসায় ফিরেনি। ইয়া আল্লাহ, কোনো বিপদ আপদে পড়েন? আপনার স্যার সর্বনাশ হয়ে গেছে, তোলা বেড়ে তো সাইজ করে লেগেছে। সাব্বির কোথায়? এই আমি লয়ে এসেছি এখন। ওর বিচার করেন চাচা, ওর আন্টির নাম মনে এসে সিটারি বাটপারি করতেছে। সাব্বির, তোমার এই অবস্থা কেন? আব্বা, আম্মা, আমার ভুল হয়ে গেছে। সাব্বির, বাবা মার জেনারেশনটা 100% ঠিক। আমরা স্টাইল ফিস্টাইল যাই করি না কেন, আমি কি তোমার মতো চিটিংবাজি করি? ছি, এত নিচে নামতে পারবে? ভাইয়া লজ্জা দিয়েন না। আর আপনার টাকা আমি দিয়ে দেবো। সাব্বির, দেরিতে হলেও তুমি যে তোমার ভুলটা বুঝতে পেরেছো, সেজন্য আমি খুব খুশি। আমাদের চরিত্রটা কি জানো? আমরা ভুল করি, আবার সেই ভুল নিয়ে বড়াইও করি, কিন্তু লজ্জা যদি পাই, ভেতরে যদি আমার সেটা কষ্টটা হয় যে আমি অন্যায় করেছি, তাকে মাফ করা যায়। এই জন্য আমি তোমাকে সম্পূর্ণভাবে মন থেকে মাফ করে দিলাম। আব্বা স্যার একটা কথা কই, আসলে কামটা খুব ভালো করছেন। যে মাফ করতে জানে সে হলো সবচেয়ে জনদরদি, পরোপকারী। এত বেশি বুঝিস কেন? স্টুপিড কোথাকার। আফরিন, যা ওকে নিয়ে উপরে যা। আরেকটা কথা শুনে রাখ, আজকে দুপুরবেলা আমরা সবাই একসঙ্গে লাঞ্চ করবো, একসাথে বসে খাবো। আর আপনি আমাদের মেহমান, আমার বাড়িতে মেহমান হয়ে এসেছেন, আপনিও কিন্তু আমাদের সাথে একসাথে লাঞ্চ করবেন, একসাথে খাবেন। অবশ্যই চলে শোন, দুপুরবেলা তুইও আমাদের সাথে খাবি, এখানে বসে না, ওইখানে। আব্বা স্যার, না না না, আব্দুল আজকে এখানে বসেই ভাত খাবে। পাগল না কিন্তু, একটা চামচাকে আমি একসাথে বসে খাওয়াবো। আব্বা স্যার